অনেক দিন পর কিন্তু আজ আমি উঠোনটা লেপবো। সত্যি কথা বলতে উঠোন না লেপলে কিন্তু একটুও ভালো লাগে না। তো সামনে নীল পুজো, তো তার জন্যই আজকে ভাবলাম যে উঠোনটা একটু লেপে রাখি। তো সত্যি বলছি, বাড়িতে যখন উঠানে মাটি দেওয়া হয়েছে, উঠোনটা দেখছি আর কান্না করি যে কবে আমার উঠোনটা ঠিকঠাক হবে। সত্যি বলতে পয় পরিষ্কার জিনিসটা এতটাই আমি পছন্দ করি যে যতক্ষণ ঠিক না হয় ততক্ষণ যেন আমার ঘুমটাই আসে না। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যেন আকাশ একেবারেই কুয়াশায় পরিপূর্ণ, মানে কি আর বলি, মানে মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে। আর মনেই হচ্ছে না এটা চৈত্র মাস, মনে হচ্ছে এটা মাঘ ফাল্গুনের সময়। কিন্তু শীতকাল হলে সত্যিই ভালো হতো, আমার গরমকাল একটুও ভালো লাগে না। এই গরমের মধ্যে কাজ যেই শুরু করি মনে হয় কি ভোর চারটের থেকে যদি কাজ শুরু করি, ছটার মধ্যে কাজ হয়ে গেলে শান্তি। এই যে যখনই 7টার রোদ্দুরটা দেয়, বাপরে বাপ! আর আমাদের বাড়িতে গাছ নেই, বলছি সত্যি বন্ধুরা, আমার বাড়িতে গাছ নেই, এতটা রৌদ্র পড়ে ভাই। 7টা বাজলেই যেন এমনি টিনের ঘর, তার উপরে এদিকে ছাদের ঘর আছে, আমাদের দুটোই সংযোগ করা, মানে ছাদের ঘরও আবার টিনের ঘরও। তো যাই হোক, ছাদের ঘরে মোটামুটি 11টা অবধি থাকা যায়, আর টিনের ঘরে তো সকাল 10টার পরের থেকে তো একটুও থাকা যায় না। হ্যাঁ, একটা জিনিস ভালো কি, যে রাতের বেলায় আমি শান্তিতে ঘুমোতে পারি। একদিক দিয়ে ভালো, আমাদের একদিক দিয়ে ভালো যে আমি যখনই মনে হলো ছাদের ঘরে থাকলাম, যখন মনে হলো টিনের ঘরে থাকলাম, কোনো চাপ নেই। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু উঠোনটা লেপে ফেলছি। সকালের বাসি কাজগুলো গুছিয়ে নিয়েছি, মা এদিকে থালা বাসন ধুয়েছে, রান্নাঘর লেপেছে, অনেক কাজ করেছে মা বাইরের, আর আমি ঘরটাকে গুছিয়ে তারপরে চলে এসেছি উঠানে। উঠানে এসে কিন্তু গোবরটা দিয়ে দেবো। আর এই অনেক দিন পর আমি কিন্তু গোবর দিচ্ছি উঠানে, যেহেতু উঠানে মাটি দেওয়াতে কিন্তু অনেক দিন লেপা পোছা কিচ্ছুই হয়নি। এবার উঠোনটা সমান হয়েছে, বৃষ্টি হওয়াতে উঠোনটা এত সুন্দর হয়েছে, তেলতেলে হয়েছে। এখন ভাবছি লেপে দিই, যেহেতু কালকে নীল পুজো আছে, তাহলে ভাবলাম আজকে দিই, পরের দিন সকালেও কিছুটা দেবো ভাবছি। এত বড় উঠোন যে মানে একদিনে মনে হয় আমার লেপা বোঝা কিছুই হবে না, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, এক এক করে করতে হবে, কিছু করার নেই। কারণ যা মাটির যা অবস্থা, এত ধুলো হচ্ছে। বৃষ্টি হওয়াতে কিছুদিন একটু ধুলো কম আছে, আর এই যে আবার যদি রৌদ্র উঠছে, এই যে রৌদ্র উঠাতে আবার বালি বালি কিচকিচ কিচকিচ করবে, বেলে মাটি। যাই হোক, কী বলবো। তো এইদিকে তো ভালোও লাগে, উঠোনটা বেশ সুন্দর হয়েছে, আবার এক এক সময় রাগও হয়, এত বালি কিচকিচ করে, সারা ঘর টর নোংরা হয়ে যায়, ভালো লাগে না একদমই, সত্যি বলছি ভালো লাগে না। কিন্তু যাই হোক, কিছু করার নেই, করতেই হবে সব কিছুই এক এক করে। তো সামনে ইচ্ছা আছে, সামনে একটুখানি ইট টিট পাতিয়ে ঢালাই করে দেবো, যাতে আমরা বর্ষার সময় হাঁটতে পারি। কারণ বর্ষার সময় এত জল গড়ান হয় আমাদের বাড়িতে, মানে খুবই সমস্যা, যার জন্যই মাটি দেওয়া, সব কিছু করা। আর এই গড়ানটা এমনই হয়েছে যে সামনে দেখতে পাচ্ছ এখনও কিন্তু আমি, মানে আমাদের উঠোনটা পুরো সমান হয়নি, এইগুলো ঠিক করতে হবে। পাশে আছে প্রচুর গাছ, মানে উঠোনের মাটি দেওয়াতে যে আমাদের মানে কত মানে কাজ বেড়ে গেছে বলে বোঝাতে পারবো না। কাজ তো একদমই শেষ হয় না আমার, একটার পর কাজ হতেই থাকে। কয়দিন ঝাড়া, মানে ঘরটা ঝাড় দিয়েছি আর কি, মানে ঝাড়া পোছা করেছি, আবার মনে হচ্ছে ঘরটা আবার ঝাড়তে হবে। তো যাই হোক, পয়লা বৈশাখের আগে একবার ভাবছি ঘরটা একটু ঝেড়ে ফিরে ফেলবো। আর এই যে আজকে তো উঠোনটা মোটামুটি লেপা হয়ে যাচ্ছে, আর পরের একটা নেক্সট দিন হয়তো যেদিন পয়লা বৈশাখ সেদিন হয়তো আর একটু লেপে পুছে দেবো, যেহেতু সামনে নীল পুজো পরশু দিনই আমাদের। তো তার জন্য একটু লেপে দিলাম। আর সত্যি বলছি, উঠোন লেপলে যে আমার এত ভালো লাগে, মন পরিষ্কার হয়ে যায়, সে আমি বলে ধারণা করতে পারবো না। আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, আমার উঠোনটা লেপে কিন্তু কষ্ট হয়ে গেছে, ভীষণ ঘেমে যাচ্ছি। যাই হোক, এদিকে কিন্তু উঠোনটা আমার লেপা হয়ে গেছে, তারপরে চলে এসেছি আমি ঘরে এসে কিন্তু ঘরটা মুছে ফেলবো। ব্যাস, আমার ঘর মোছা হয়ে গেলে মোটামুটি আমার সকালের কাজবাজ হয়ে যায়। তারপরে ভেবেছিলাম যে চান করে একবারে পুজো দিয়ে দেবো, কিন্তু ভাবলাম না থাক, আজকে দেরি হয়ে যাবে, যেহেতু কর্তামশাই কাজে বেরোবে, যার জন্য আমার রান্নাটা আগে করতে হবে। তো দেখো, সব ঘরটর আমার কিন্তু সব অলমোস্ট সব মোছা হয়ে গেছে, বেশ চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, উঠোনটা একেবারে ঝকমকো করছে, কি বলি। আর আমার তো দারুণ লাগছে, ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু ঘরটার মোছা হয়ে গেলে তারপরে চলে এসেছি কলে এসে কয়েকটা জামা কাপড় ছিল কর্তামশাই, সেগুলো ধুয়েছি। আর নিজেরও দু একটা ছিল, আমারটা তো কম, আমার একটা কি দুটো ছিল, আর কর্তামশাইয়ের কয়েকটা ছিল। এই জিন্স ধুতে গেলে যে আমার কী বিরক্ত লাগে, সে আমি বলে ধারণা করতে পারবো না, খুব বিরক্ত লাগে। জামা কাপড়ের মধ্যে আমার জিন্স ধুতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই, ধুতেই হবে। তারপরে কিন্তু আমি ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে চলে গেছি রান্না করে। আজ কিন্তু রান্না করা হবে হচ্ছে পটল আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর ভেন্ডি আলু সিদ্ধ, আর হচ্ছে করলা ভাজা, মানে উচ্ছে ভাজা। তো দেখো আজকের ওয়েদারটা কী সুন্দর, আর আমাদের বাড়িটা কত সুন্দর ঝকঝক করছে, আর চারিদিকে জামা কাপড় নেড়ে দিয়েছি, এগুলো তো তুলতে হবে। যা রোদের চাপ, মানে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমার জামা কাপড় সব শুকিয়ে যাবে, এরকম অবস্থা। মানে 40 ডিগ্রি ছুঁই ছুঁই করছে, এরকম অবস্থা আমাদের বাড়ির যা রোদের অবস্থা। তো যাই হোক, এদিকে কিন্তু এক এক করে সব মা গুছিয়ে দিচ্ছে। এদিকে কিন্তু আমি মশলাটা করে নেব। মশলাটা হয়ে গেলে কিন্তু রান্না করতে একদম সময় লাগবে না। আদা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো
লঙ্কা দেবো না, এটা দিয়ে কিন্তু পেস্ট দিয়ে। আর এই রান্নায় আজকে আমি ইউজ করব হিং। এই হিং দেওয়াতে কিন্তু তরকারিটার স্বাদটা একটু বেড়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিতে হবে, তার মানে যেহেতু লেট হয়ে যাচ্ছে, যেহেতু কর্তামশাই কাজে যাবে। তো এদিকে কিন্তু সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছি, সব কিছু রেডি করে রেখেছি। ব্যাস এবার উনুনটা জ্বালালেই আমার রান্না স্টার্ট করলে মোটামুটি ঘন্টাখানিকের মধ্যে রান্না হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি রান্নাটা আমার করতে হবে। আর যা গরম দিচ্ছে কি বলি। তো সকালবেলা দেখো মা কাটছিল হচ্ছে তরমুজ, তা ঘরে ছিল, মা বললো যে কাটা ফল রেখে দেবো, তাহলে আমি কেটে ফেলো, খেয়েই নিই। সকালবেলা কিছুই কিন্তু খাইনি, সকালেই কিন্তু তরমুজ খাচ্ছি। কেউ ভেবেছে যে সকালবেলা কেউ তরমুজ খায়, কিন্তু ভালোই লেগেছে। বেশি মিষ্টি ছিল না, একটু লবণ দিয়ে খেয়েছি। লবণ দিয়ে খেতে গিয়ে কর্তামশাই দিল এক বকা। হ্যাঁ, লবণ দিয়ে আবার কেউ খায়, কাঁচা লবণ খাওয়া একদম পছন্দ করে না। তো যাই হোক, সবারই কাঁচা লবণ খাওয়াটা উচিত না। তো এদিকে কিন্তু প্রথমে বসিয়ে দিয়েছি হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছেটা ভাজা করে নেব। আর কর্তামশাইয়ের আবার এই উচ্ছে ভাজা খেতে খুব পছন্দ করে, যার জন্য উচ্ছে ভাজাটা সবসময় রাখি। আর এক জেঠুর থেকে আমাদের জেঠুর কাছ থেকে এই উচ্ছে এগুলো নেওয়া হয়, বেশ ভালো উচ্ছে এগুলো, খেতেও কিন্তু বেশ স্বাদ। তো যাই হোক, এদিকে কিন্তু পটল রান্না করার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি। পটলগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব। এই ফার্স্ট টাইম কিন্তু হিং দিয়ে এই পটল আলু দিয়ে আর বড়ি দিয়ে তরকারি করব। এতে তেমন কিছুই দিইনি, জাস্ট তেলের উপরে দিয়েছিলাম একটু হিং আর মশলাটা দিয়ে, আর আদা জিরে কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম কয়েকটা কাঁচা বাদাম। এই কাঁচা বাদাম দিলে কিন্তু নিরামিষ তরকারির স্বাদটা যেন আরও বেশি বেড়ে যায়। আমি সত্যি বলছি, এরকমভাবে রান্না করতাম না, আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছে এইভাবে রান্না করো। সত্যি বলছি, বেশ ভালোই লাগে। নিরামিষ তরকারিতে কিন্তু একটু বেশ মানে জিনিসপত্র না দিলে, মানে বাদাম বলো, তারপরে ঘি বলো, এসব না দিলে না ভালো লাগে না। আর আমি নিরামিষ তেমন তো খেতাম না, অতই রান্নাবান্না জানতাম না। আমিষটা যা বলো সব কিছু মোটামুটি পারি, কিন্তু নিরামিষ তরকারি সেরকম পারতাম না। তো যাই হোক, অনেকটাই শিখে গেছি শ্বশুরবাড়ি এসে। তো তো যাই হোক, এদিকে কিন্তু আমি বড়িগুলো সুন্দর করে ভেজে নেব। সব মশলা বলছি কেন, আলু পটল ভাজা হয়ে গেছে। এবার তেলে দেবো শুকনো লঙ্কা জিরে, আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে হিং। এই হিংটা দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে সুন্দর করে। এবার সুন্দর করে কষানো হয়ে গেলে কিন্তু ব্যাস, ওই ভাজা যে আমরা ভাজা সবজিগুলো কিন্তু দিয়ে দেবো। মশলাটা কিন্তু আগে ভালো করে কষিয়ে নিতে হবে। তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিন্তু বেশ সুন্দর করে কষাতে হবে। এবার কষানো যত ভালো হবে তত কিন্তু তরকারির স্বাদটা বাড়ে। যেরকম নিরামিষে আমিষ বলো যাই বলো, মশলা যদি ভালো করে ভাজা না হয় তেমন কিন্তু ভালো লাগে না, স্বাদও হয় না তেমন। তো যাই হোক, এইভাবেই তো করছি, জানি না কেমন হবে রান্না করতে। এবার রান্না করতে এসেই নানান চিন্তা ভাবনা, রান্না কি ভালো আদৌ হবে, এই মাথায় চিন্তায় থাকে। যাই হোক, নিরামিষ বলে কথা, নিরামিষ যদি ভালো না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, করলাম মন দিয়ে, এবার দেখা যাক রান্নাটা কেমন হয়। তো আমি মনে মনে ভাবছি, আজকে ফার্স্ট টাইম হিং দিয়ে আবার রান্না করছি আলাদাভাবে, জানি না কেমন হবে রান্নাটা। তো সত্যি বলছি, গন্ধটা যা দেখছিলাম মোটামুটি ভালোই আসছে। এবার খেতে দেখা যাক, খাওয়ার সময় বলবো রিভিউটা কেমন হয়েছে। তো জল দিয়ে দিয়েছি, দেখো কালারটা কিন্তু খুব বেশি তোমার আসবে না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। এই কাঁচা লঙ্কা দিয়ে আমার একদম অভ্যাস হয়ে গেছে, শুকনো লঙ্কা এখন ইউজ করি না। এই শুকনো লঙ্কা খেলেই আমার পেট জ্বালা করে, যার জন্য দিই। তো যাই হোক, এদিকে কিন্তু তরকারি আমার হয়ে গেছে। তরকারি শেষে কিন্তু আমি কিছুই দিইনি, সিম্পল রান্না করেছি। একটু আদা জিরে যেটা বললাম মশলা, পরে যে গরম মশলা দেবো সেটা দিইনি। এটা গরম মশলা ছাড়া হিঙে এমনিই ভালো লাগে খেতে, যার জন্য আর কিছু দেওয়া হয়নি। তো দেখো, এদিকে ভাত হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, এটা ছিল কালকের চাটনি, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা আর তরকারি। ব্যাস, আজকের আমার সকালের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন খেতে বসতে হবে, ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এখানে আমরা সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছি। যেটা হ্যাঁ, একটা বলিনি, ভেন্ডি আর আলু সিদ্ধ দিয়েছিলাম, এটা আমার সব থেকে ফেভারিট। তুমি যদি বলো যে তরকারি তোমার খেতেই হবে, আমার না খেলেও চলবে, কিন্তু আমার ভেন্ডি আলু সিদ্ধ হলে আমার অনেক ভাত খাওয়া হয়। আর উচ্ছে ভাজা তো ভালোই লাগে। তো যাই হোক, কাসুন্দি দিয়ে খেয়েছিলাম, উচ্ছে ভাজা ভালো লাগে। আর লাস্টে কিন্তু খেয়েছিলাম তরকারি দিয়ে। কি বলবো, তরকারিটা এত সুন্দর স্বাদ হয়েছে, বাহ! যেরকম ভেবেছিলাম যে ভালো হয়তো হবে না, হিংটিং দিয়ে কেমন লাগবে, সত্যি বলছে ভালোই হয়েছে। তো যাই হোক, আমি তারপরে এসেছিলাম একটু রাস্তায় এসে দেখছি ওরে বাবা, খা করছে রোদ্দুর, মানে 40 ডিগ্রি পার হয়ে গেছে, মানে রোদ্রের অবস্থা এমনই। কিন্তু কিছু করার নেই, আমি এসেছিলাম একটু ডাউনলোড করতে। আমাদের বাড়িতে একটু নেট পায় না, কি করব বলো, কিছু করার নেই। রাস্তায় গিয়ে একটু দাঁড়িয়ে একটু কাজবাজগুলো করি, যেগুলো একটু। তো যাই হোক, এদিকে কিন্তু কাজ সেরে এসে কিন্তু আমি চলে গেছি চান করতে। চান করে কিন্তু এসে ঘরটাকে, তার আগে কিন্তু ঘরটা আরেকবার ঝাড় দিয়ে দিয়েছি। একদম আমার ঘরগুলো এত সুন্দর লাগছে, ঝকমক করছে, বেশ ভালো লাগছে। সব থেকে বলতে গেলে মেয়েদের মানে ঘরটার পরিষ্কার থাকলে কিন্তু আর কিছু লাগে না। বিশেষ করে আমার মতো অনেক মেয়েরাই আছো যারা বাড়িঘর কিন্তু পরিষ্কার করতে খুব পছন্দ করো, আমি তার মধ্যে একজন। আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, একদিন যদি একটু অপরিষ্কার থাকে আমার জন্য একদম ঘুম আসে না। তো যাই হোক, আমার মতো অনেকেই আছো যারা খুব পরিষ্কার থাকতে পছন্দ করো, আর সারাদিনই টুকটাক কাজ মানে বেঁধেই থাকে। আমার এক এক সময় রাগ হয়, মনে কি আমারই যত চোখে নোংরা পড়ে, এটা পড়ে ওটা পড়ে, নানানটা বলতেই থাকে। এক এক সময় রাগ হয়, বেশি কাজ করলে যেটা হয় মাথা গরম হয়ে। তো যাই হোক, এদিকে কিন্তু আয়নার সামনে একটু আমি নিজেকে একটু
গুছিয়ে টুছিয়ে নিলাম, তারপরে চলে গেছি হচ্ছে ঠাকুর ঘরে এবার পুজো দিলে হয়ে যায় আমার মোটামুটি সকালের কাজ। তো আজ আমার কাজ করতে করতে বেজে গেছিলো হচ্ছে 11টার মধ্যে আমার মোটামুটি সব কাজ বাজও হয়ে গেছে। ভেবেছিলাম যে সকালবেলা 8:30টার মধ্যে পুজো দিয়ে দেবো, কিন্তু ওই যে বললাম কর্তামশাই কাজে যাবে, যার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করেছি। ভেবেছিলাম যে সব কিছু সকালে কাজ গোছানো হয়ে গেছে, পুজোটা দিয়ে নেবো, কিন্তু আর হলো না। যাই হোক, একটু দেরি হয়ে গেল। তারপরে কিন্তু আমি একটু ঘরে একটু রেস্ট করলাম। তারপরে বিকাল টাইমের দিকে মা আবার দেখছিলাম গুঁটোগুলো শুকিয়েছে, সেগুলো আবার তুলছে। তো আমার এই কমলা লেবুর গাছটা দেখছি কি অবস্থা, যে একটু ঠিকঠাক করব কি বলি আর। তারপরে আমরা বিকালে চলে গেছিলাম হচ্ছে মাঠের দিকে। সেখানে এসে দেখছি এখানে কমেডি ভিডিও করছে, তো বেশ ভালোই লাগছে, সবাই ভিডিও করছে। আর আমি বলছি ওদের একটা ভিডিও করতে গেলে কত কষ্ট করতে হয়, বাস্তব সত্যি বলছি, এটা আমি মানি খুব, যে একটা ভিডিও করতে গেলে যে তার পেছনে কত খাটনি, সত্যি যারা করে তারাই জানে। তো যাই হোক, এদিকে বিকালে এসে ঘরটারগুলো আবার ঝাড়টার দিয়ে মা কিন্তু ঘরে সন্ধ্যা দিয়ে দিল, আমি দিইনি, মাই সন্ধ্যা দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করব তোমাদের সঙ্গে। আর সন্ধ্যা হয়ে গেলে আমরা একটু দেখি হচ্ছে লক্ষ্মী লাভ, সেখানে সান বাংলা যেটা হয় আর কি, সবাই দেখো অবশ্যই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করবো। ভালো থেকো সবাই।